আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, প্রতিদিনের মতো আজকেও আমরা তোমাদের গণিত নিয়ে হাজির হয়েছি। তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 2.3 নিয়ে গত ক্লাস থেকে আলোচনা শুরু করেছিলাম। আমরা গত ক্লাসে স্রোতের বেগ এবং নৌকার বেগ সম্পর্কিত অঙ্কগুলো সম্পর্কে একটু বেসিক ধারণা নিয়েছিলাম। আজকে আমরা নৌকার বেগ এবং স্রোতের বেগ সম্পর্কিত আরো কিছু বাস্তব সমস্যা নিয়ে হাজির হয়েছি। আমরা গত ক্লাসে দেখেছিলাম নৌকার প্রকৃত বেগ এবং অর্থাৎ স্রোতের অনুকূলে এবং স্রোতের প্রতিকূলে নৌকার কার্যকরী বেগ সম্পর্কে জেনেছিলাম এবং ওই সম্পর্কিত একটা বাস্তব সমস্যার সমাধান করেছিলাম। আজকে ঠিক একই বিষয় নিয়ে আলোচনা করব, তবে আজকে আমরা যে সমস্যাটা নিয়ে আলোচনা করব সেটা একটা খুবই গুরুত্বপূর্ণ সমাধান। এই ধরনের অঙ্কগুলো ঠিক তোমাদের উপরের শ্রেণীতে ক্লাসগুলোতে রয়েছে এবং এই সম্পর্কিত অঙ্কগুলো সমাধান একেবারে সহজ। তোমরা আমাদের এই ভিডিও ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে, তাহলে বুঝতে পারবে। আমাদের আজকের সমস্যাটি আমরা প্রশ্নটা খুব মনোযোগ সহকারে পড়ি। দাঁড়াতে একটি নৌকা স্রোতের অনুকূলে 15 মিনিটে 3 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে 15 মিনিটে 1 কিলোমিটার অতিক্রম করে। স্থির পানিতে নৌকা ও স্রোতের বেগ নির্ণয় করো। শিক্ষার্থীবৃন্দ, আমাদের এখানে দুটো বিষয় আমাদেরকে নির্ণয় করতে বলছে, নৌকার প্রকৃত বেগ এবং স্রোতের বেগ। তাহলে আমরা এই প্রশ্নটা সমাধান করি। আমরা একটু ভালো করে বুঝে নিব, যাতে আমাদের এই অঙ্কটা সমাধান করতে যেন অর্থাৎ বুঝতে যেন অসুবিধা না হয়। প্রথমে আমাদেরকে কি হিসাব করতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ? আমরা দেখতে পাচ্ছি যে প্রশ্নে কিন্তু 15 মিনিটের কথা বলা আছে, উভয় স্রোতের অনুকূলে এবং স্রোতের প্রতিকূলে 15 মিনিট করে বলা আছে। তাহলে আমরা একটু হিসাব করব, সহজ হিসাব। 15 মিনিটে যেহেতু হিসাব করা আছে, আমরা এটাকে ঘন্টায় নিয়ে যাব। যেহেতু স্থিরপানিতে নৌকার প্রকৃত গতিবেগ এবং স্রোতের গতিবেগ বের করার জন্য অবশ্যই আমাদেরকে কিলোমিটার পার ঘন্টা এই হিসেবে আমাদেরকে বের করতে হবে। কিলোমিটার পার ঘন্টা আকারে বের করতে হবে। এই জন্য কিলোমিটার পার ঘন্টা আকারে বের করতে আমরা এই ঘন্টা হিসাবটা করে নিতে হবে। কিভাবে ঘন্টার হিসাবটা করব? তাহলে বেশি দেরি নয়, আমরা এখন আমাদের কাঙ্ক্ষিত প্রশ্নটি সমাধান করব। প্রথমে আমরা যেটা লিখব, স্রোতের অনুকূলে 15 মিনিটে অতিক্রম করে লিখতে পারি 15 মিনিটে 15 মিনিটে অতিক্রম করে সমান 3 কিলোমিটার। কত কিলোমিটার? 15 কিলোমিটার। তাহলে 1 মিনিটে অতিক্রম করে 15/3 কিলোমিটার অংশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ওই যে বলেছিলাম যে কিলোমিটার পার আওয়ার, এই পার আওয়ারটা ঘন্টাটা বের করার জন্য আমরা সহজে এখানে 60 মিনিট হিসাব করে ফেলি সহজে। তাতে আমাদের উত্তর বা অঙ্ক করতে একেবারে সহজ হয়ে যাবে, অঙ্কটা আমাদের জন্য একেবারে সহজ হয়ে যাবে। 60 মিনিটে অতিক্রম করে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 15 দিয়ে 60 কে কাটা যাচ্ছে 4 বার, 3 4 12, অর্থাৎ কিলোমিটার 12 কিলোমিটার পার
অর্থাৎ স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী গতিবেগ হচ্ছে 12 কিলোমিটার পার ঘন্টা। 12 কিলোমিটার পার ঘন্টা। তাহলে স্রোতের প্রতিকূলটা আমরা একই হিসেব বের করে ফেলি। স্রোতের প্রতিকূলে একই নিয়মে আমরা বের করি। কমা স্রোতের প্রতিকূলে, তাহলে স্রোতের প্রতিকূলে 15 মিনিটে অতিক্রম করে। সহজ হিসাব, 15 মিনিটে অতিক্রম করে 1 কিলোমিটার। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 1 মিনিট হিসাবটা করি। 1 মিনিটে অতিক্রম করে 15 ভাগে 1 কিলোমিটার। তাহলে ঠিক একই নিয়মে আমরা 60 মিনিট যেখানে আমরা স্রোতের অনুকূলে হিসাব করেছিলাম, ঠিক ওই 60 মিনিট আমরা স্রোতের প্রতিকূল ব্যবহার করব। কাটা দিলে আসে কত? 60। তাহলে আমরা স্রোতের প্রতিকূলে নৌকার কার্যকরী গতিবেগ পেলাম 60 কিলোমিটার পার ঘন্টা। তাহলে আমরা আশা করি এই অংশটুকু বুঝতে পেরেছি। এই অংশ নিয়ে আমাদের আর কোনো ঝামেলা নেই আশা করি। স্রোতের অনুকূলে আমরা পেয়েছিলাম নৌকার কার্যকরী গতিবেগ 12 কিলোমিটার পার ঘন্টা। স্রোতের প্রতিকূলে আমরা পেয়েছিলাম নৌকার কার্যকরী গতিবেগ 60 কিলোমিটার পার ঘন্টা। আমরা এখানে পার ঘন্টা বলতে বুঝি প্রতি ঘন্টা। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরের অংশটুকু সমাধান করি। তাহলে আমরা এখন মনে করি লিখতে হবে। মনে করি অঙ্কটাকে একেবারে নিখুঁত করার জন্য আমরা মনে করি নৌকার প্রকৃত বেগ, নৌকার প্রকৃত গতিবেগ ক কিলোমিটার পার ঘন্টা। কিলোমিটার পার ঘন্টা। একই নিয়মে স্রোতের গতিবেগ কিলোমিটার পার ঘন্টা। তাহলে আমরা এখানে একটা সূত্রকে সংক্ষেপ করতে পারি। সূত্রদ্বয় আমরা তো জানি স্রোতের অনুকূলেও ছিল এবং স্রোতের প্রতিকূলেও ছিল। আমরা জানি স্রোতের প্রতিকূলে এবং স্রোতের অনুকূলে এই দুটো অংশ বরাবরই থাকে। তাহলে আর আমরা একটু জানি যে স্রোতের অনুকূলে এই দুইটা যোগফল এবং এই দুইটা স্রোতের প্রতিকূলে এই দুইটা বিয়োগফল। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একেবারে সহজভাবে বুঝি যে নৌকার প্রকৃত গতিবেগ এবং স্রোতের গতিবেগ যদি আমরা যোগ করি, সেটা হচ্ছে স্রোতের অনুকূলে নৌকার প্রকৃত গতিবেগ, কার্যকরী গতিবেগ, সরি। তাহলে আমরা প্রথম শর্ত মতে লিখি। প্রথম শর্ত মতে আমরা লিখি যে স্রোতের নৌকার প্রকৃত গতিবেগ যোগ স্রোতের গতিবেগ সমান স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী বেগ। আমরা কিন্তু আগের অংশটিতে স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী বেগ পেয়েছিলাম 12 কিলোমিটার। তাহলে আমরা এখানে অবশ্যই লিখতে পারি 12 যোগ সমান লিখতে পারি কি 12। এটাকে আমরা সমীকরণ লিখতে পারি 1 নম্বর সমীকরণ। তারপরে দেখি কি স্রোতের অনুকূলে, এটা হচ্ছে স্রোতের অনুকূলে। এবার স্রোতের প্রতিকূলে কি হবে? ঠিক একই নিয়মে আমরা বিয়োগ করলে আমরা যেটা পাই নৌকার প্রকৃত গতিবেগ বিয়োগ স্রোতের গতিবেগ সমান স্রোতের প্রতিকূলে নৌকার কার্যকরী গতিবেগ।
তাহলে আমরা এখানে অবশ্যই আগের অংশটিতে স্রোতের প্রতিকূলে নৌকার কার্যকরী বেগ পেয়েছিলাম 60 কিলোমিটার, এটাকে আমরা অবশ্যই সমীকরণ নিতে পারি 2 নম্বর। তাহলে আমরা কাজ করি, সমীকরণ 1 ও 2 যোগ করি। 1 নং যোগ 2 নং যোগ করে আমরা কি পাই লক্ষ্য করো। যোগ করলে এখানে বিয়োগ খ এবং অর্থাৎ মাইনাস খ এবং প্লাস খ কি বাদ যাবে, তাহলে এখানে যোগ হবে 2 ক 12 এবং 4 যদি আমরা যোগ করি তাহলে হবে 16। তাহলে আমরা একটু যেহেতু এখানে 2 আছে, আমরা সমীকরণের নিয়ম অনুযায়ী 16 কে আমরা 2 দ্বারা ভাগ করি। 16 কে আমরা 2 দ্বারা ভাগ করলে আমরা পাই 8, বা ক সমান আমরা পাই 8 কিলোমিটার পার ঘন্টা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কটা কি ছিল আমাদের স্রোতের প্রকৃত গতিবেগ। তাহলে আমরা আমাদের প্রথম একটা অংশের উত্তর পেয়ে গেলাম, স্রোতের প্রকৃত গতিবেগ প্রবাহ সময় আমরা পেলাম 8 কিলোমিটার পার ঘন্টা। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা স্রোতের গতিবেগটা বের করি, ক্ষয়ের মানটা বের করি। ক্ষয়ের মানটা বের করার জন্য আমরা 1 নং অথবা 2 নং যেমন একটা মান বসিয়ে দিই। যেমন আমরা 1 নং এ ক সমান 8 বসিয়ে পাই। ক সমান 8 বসিয়ে, হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটা প্রশ্ন থেকে যেতে পারে, আমরা এখানে যোগ করেছি ঠিক, এখানে আমরা তো বিয়োগ করলে তো হতো আমাদের না, হ্যাঁ করা যাবে, তবে হ্যাঁ সেটা হচ্ছে সমীকরণের নিয়ম অনুসারে যে কোনো একটাতে, অর্থাৎ সমীকরণের সমাধানের নিয়ম অনুযায়ী একটা যোগ করা যাবে, বাকিটা কিন্তু বিয়োগ করা যাবে না, অর্থাৎ একই সময়ে দুটো কাজ একসাথে করা যাবে না। এই জন্য আমরা একটা কাজ করলে বাকি কাজটা আমরা অন্যভাবে করতে হবে, তাহলে এটা হচ্ছে সমীকরণের নিয়ম, সমাধানের নিয়ম। তাহলে আমরা ক সমান 8 বসিয়ে 1 নম্বরে, অর্থাৎ 1 নম্বরে এখানে ক মান বসাই, এখানে 8 যোগ খ সমান 12। তাহলে আমরা এখানে খ এর মান এখানে 8 যোগ অবস্থা আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে। তাহলে বা খ সমান 12 থেকে 8 লাখ থেকে 4, অর্থাৎ 4 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এই খটা আমাদের কি ছিল স্রোতের গতিবেগ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে গেলাম। তাহলে আমরা পেয়ে গেলাম স্রোতের স্থির পানিতে নৌকার প্রকৃত গতিবেগ হচ্ছে ক সমান 8 কিলোমিটার পার ঘন্টা, আর স্রোতের গতিবেগ হচ্ছে 60 কিলোমিটার পার ঘন্টা। তাহলে অবশ্যই আমরা বুঝতে পারি, তাহলে এই ধরনের অঙ্কগুলো আশা করি আমরা বুঝতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ধরনের অঙ্কগুলো আমরা সমাধান করতে গেলে অবশ্যই আমাদেরকে মনোযোগ সহকারে প্রশ্নটা বুঝে নিতে হবে। আমি আগেও একবার বলেছিলাম, এখনো বলি, প্রশ্নটা যদি আমরা ভালো করে বুঝে না নিই তাহলে আমরা কখনোই এই ধরনের অঙ্ক সমাধান করতে পারবো না। হ্যাঁ, করতে গেলে আমরা ঝামেলায় পড়ে যাব। তাহলে আমরা এই অঙ্কটা বুঝতে পেরেছি। শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন এই প্রশ্নটি সমাধান করব। একেবারে সহজ একটা প্রশ্ন, আর এই প্রশ্ন নিয়ে আসলে আমাদের তেমন কোনো মানে ঝামেলা হবে না, যদিও এটা সাধারণ একটা ঐকিক নিয়মের হয়। স্রোতের প্রতিকূলে একটি জাহাজ 11 ঘন্টায় 77 কিলোমিটার পথ অতিক্রম করে। স্থির পানিতে জাহাজের গতিবেগ প্রতি ঘন্টায় 9 কিলোমিটার হলে স্রোতের গতিবেগ ঘন্টায় কত? তাহলে আমাদের নিচের লাইনটুকু আগে ফলো করতে হবে, যে আমাদের এখানে কিন্তু প্রতি ঘন্টায়, অর্থাৎ স্থির পানিতে জাহাজ, তাহলে জাহাজের প্রকৃত গতিবেগ দেওয়া আছে 9 কিলোমিটার প্রতি ঘন্টায়। তাহলে আমাদেরকে কিন্তু আগে স্রোতের প্রতিকূল থেকে প্রতি ঘন্টায় মানটা হিসাব করে নিতে হবে। তাহলে চলো আমরা অঙ্কটা সমাধান করি। সমাধান করতে গেলে আমরা প্রথমে লিখতে হবে যে স্রোতের প্রতিকূলে, স্রোতের প্রতিকূলে, স্রোতের প্রতিকূলে
স্রোতের প্রতিকূলে জাহাজ 11 ঘন্টায় অর্থাৎ 11 ঘন্টায় অতিক্রম করে অতিক্রম করে 77 কিলোমিটার। তাহলে 1 ঘন্টা অতিক্রম করে কত কিলোমিটার? 77 কত কিলোমিটার? তাহলে আমরা পেয়ে যাই 7 কিলোমিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে ব্যাপারটা লক্ষ্য করি আমরা, সাধারণত এখানে হিসাবটা করা হয়েছে ঐকিক নিয়ম হিসাবে। আশা করি ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি। যদিও এখানে স্রোতের প্রতিকূলে জাহাজের কার্যকরী গতিবেগটা দেওয়া আছে, আর দেওয়া আছে জাহাজের প্রকৃত গতিবেগ, কিন্তু আমাদের বের করতে হবে স্রোতের গতিবেগ। তাহলে আমরা স্রোতের গতিবেগটা বের করে ফেলি, মানে সংক্ষিপ্ত পদ্ধতিতে। সুতরাং স্রোতের গতিবেগটা হবে কি? স্রোতের গতিবেগ সমান, এখানে নৌকার বা জাহাজের প্রকৃত গতিবেগ, যেহেতু দেখো স্থির পানিতে জাহাজটি ছিল, তো এটা হবে জাহাজের প্রকৃত গতিবেগ। তাহলে জাহাজের এটা প্রকৃত গতিবেগ হলে তাহলে আমরা বুঝে নিতে পারি যে এখানে জাহাজের প্রকৃত গতিবেগ আছে 9 কিলোমিটার। তাহলে 9, আর যেহেতু আমাদেরকে বের করে নিতে হবে কি? স্রোতের গতিবেগটা বের করতে হবে। তাহলে আমরা অবশ্যই স্রোতের গতিবেগটা বের করার জন্য আমরা জানি স্রোতের প্রতিকূলে জাহাজটি কার্যকরী গতিবেগ আছে 7 কিলোমিটার। তাহলে আমরা স্রোতের গতিবেগটা পেয়ে যাই 9 কিলোমিটার, সরি 2 কিলোমিটার, উত্তর 2 কিলোমিটার পার ঘন্টা। তাহলে আমরা বুঝি যে আসলে অঙ্কটা বুঝতে পেরেছি। একেবারে সহজ, একেবারে সংক্ষিপ্ত একটা অঙ্ক, আর এইটা নিয়ে তেমন কোনো ঝামেলা না, আশা করি ঝামেলা নেই। তাহলে আমরা সামনের দিকে অগ্রসর হই। স্রোতের অনুকূলে একটি নৌকা 4 ঘন্টায় 36 কিলোমিটার পথ অতিক্রম করে স্রোতের বেগ ঘন্টায় 3 কিলোমিটার হলে স্থির পানিতে নৌকার বেগ কত? নৌকার গতিবেগ কত? আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই বাড়ির কাজটা সম্পূর্ণ করবা। তোমাদের বাড়ির কাজ এই অঙ্কটা
আশা করি তোমরা অঙ্কটা সমাধান করবে। ও হ্যাঁ, একটা কথা, তোমরা আমাদের এই ভিডিও ক্লাসটি লাইক দিবে, তারপরে কমেন্ট করবে, তোমাদের সমস্যার কথা কমেন্ট বক্সে শেয়ার করবে, এবং তোমাদের বাড়ির কাজ যারা অনলাইনে থাকবা তারা এই বাড়ির কাজটা সম্পূর্ণ করে আমাকে অবশ্যই ওইখানে, অর্থাৎ কমেন্ট বক্সে তোমরা ওই বাড়ির কাজটা শেয়ার করবে। আশা করি বুঝতে পেরেছ। আর আশা করি সামনের ক্লাসেও তোমাদের আরও নতুন নতুন সমস্যা নিয়ে হাজির হবো। এখানে আরও দুটা সমস্যা আছে, যেমন ট্রেন চলাচল সম্পর্কিত, আর একটা হচ্ছে চৌবাচ্চা সম্পর্কিত। আমরা আর এখানে আরেকটা হচ্ছে কাজ সম্পর্কিত। আমরা এই 3 ধরনের সমস্যা নিয়ে পরবর্তী ক্লাসে হাজির হবো। সেই পর্যন্তই সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।